সামনে মাটি তুলছে, পাশের বাড়ি আটকে পড়েছে। সকালে বর বাজারে গিয়েছিল, তখন ঠিকই ছিল, কিন্তু আসার পথে দেখো এই গাড়িটা রাস্তা জাম করে বসে আছে। পাশের বাড়িতে মাটি তুলছে আর গাড়িটা এমন ভাবে এখানে আছে, সরানো যাবে না। আর বৃষ্টি পড়ছে, ছেলেকে নিয়ে গেছে, কি যন্ত্রণা দেখো তো, কতক্ষণ থাকে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, গাড়িটা একটু সাইড দিল, তারপরেও বেরিয়ে আসলো। আমি কতবার ফোন করতেছি যে ওর মাথায় যেন কিছু একটা প্লাস্টিক দিয়ে নিয়ে আসো। কি মাথা মোছ না, ওর ঠান্ডা লেগে যাবে, সর্দি লাগবে দেখো। ঠিক আছে আসো, বাজার নিয়ে আসলো। দেখো দুজনে ভিজে মেরে অবস্থা দেখো, ছেলেও ভিজে গিয়েছে, ওর শখ ওর বাবার সাথে যাবে। তো চিপচিপ করে দেখো বৃষ্টি পড়ছে এখানে, আর আমি আসতে এখান থেকে ব্লগটা শুরু করে দিলাম। ও বাজারে গিয়েছে, বাজার নিয়ে আসলো, আর ছেলেও গেছে, ছেলেও একদম ভিজে গেছে। আর বৃষ্টি পড়ছে তো নাইটিটা মাথায় দিয়েছে, এখন খাওয়াও আছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখান থেকে দেখতে থাকো। আর যে বাজার নিয়ে এসেছে, এখন আমি চটপট করে রান্না করে নিই। চলো গাড়ি চলো। গিয়েছো যাও, ছেলেকে এদিকে চেঞ্জ করিয়ে দেই, মাথাটা মুছে দিই। ওকে মাংস শুধু নিয়ে আসার কথা বলেছিলাম, ও মাছ মাংস দুটো নিয়ে এসেছে। তো মাংসটা আমার ছেলে পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে ওকে বলি মাংসটা নিয়ে আসো। আর মাংস যেহেতু আমি খাই না, তাই আমার বর দেখো মাছ মাংস দুটোই নিয়ে আসে। তো এগুলো তো রান্না করতে সময় লেগে যাবে, এমনিতে বেলা হয়ে গিয়েছে। আর বেলা করে বাজারে গিয়ে আর দুপুর 12টার পর বাজার নিয়ে বাড়িতে পৌঁছালো। আমার বর এরকমই করে, আমি যদি বলি সকাল সকাল তুমি বাজারটা করে নিয়ে আসো, আমি একা সময় নিয়ে রান্নাগুলো করব, পরে তুমি গাড়ি নিয়ে যাও, কিন্তু ও তা হয় না। ও কি করে, মানে মোটামুটি 11টার দিকে বাড়ির থেকে বেরোয় বাজার করতে করতে 12:30 1টা বাজে। তো রান্না করতে তো সময় লাগবে। তো এসে আমি মাছের মধ্যে হলুদ লবণটা মেখে নিয়ে আগে মাছ ভাজাটা করবো। যেহেতু যে মাংস খাই না, আমার না কাজ মানে বেশি বাড়তি থাকে। মাংস খাই না, আগে মাছটা রান্না করতে হবে, তারপরে মাংসটা রান্না করতে হবে। এমন করে ছেলের খাওয়া দেরি হয়ে যাবে, বিশেষ করে ছেলে যদি আমার খাওয়া দেরি করে না, আমার রাগ উঠে যায়। সব পুরুষ মানুষরা কখনোই বুঝতে পারে না যে রান্নায় দেরি হলে আমরা কতটা তাড়াহুড়ো করি। গাছের দেখো ঝিঙ্গে, একদম আমার জায়গায় বাড়িতে হয়েছে গাছের ঝিঙ্গে। তো 4টা দিলাম, আর একদম যখন নরম ফুল দিলাম। আর এটা যে খেতে টেস্ট হবে না, এটা কিন্তু একদম ছোটো মাছ, মানে দেশি মাছ থাকে না, লোকাল মাছের বেশি টেস্ট লাগবে। তো রুই মাছ নিয়ে এসেছে, তো রুই মাছ দিয়ে একটু ঝোল করবো আমি। আর ওটা যেটা চিকেন, তো আজকে যদি না রান্না করি, কালকে রান্না করলে এটা ভালো লাগবে না। একদম সাথে সাথে গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে রান্না। তো ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোলটা করলাম আজকে। এটা শুধু আমিই খাবো, আমার বর তো খাবে না, কিন্তু তরকারিটা অনেকগুলো হয়েছে, আমার শ্বশুরকে দিব। আর এদিকে আমি রান্না করছি এখন চিকেন। আর আমার ছেলে চিকেনটাই ভালোবাসে, মাটনটা তো খায় না, শক্ত শক্ত না, খেতে পারে না। তো যেহেতু ও ভালোবাসে, মানে 2-1 দিন পর পরই ও বলে আমি চিকেন খাবো, কিন্তু অতটাও খাওয়া ভালো না। যে কোনো মাছ মাংস অতটাও খাওয়া ভালো না। আমরা বলি নিরামিষের মধ্যে কিন্তু বেশি শাকসবজি খেলে কিন্তু আমরা বেশি ভিটামিন পাই, এগুলোই আমার পক্ষে ঠিক আছে। আর আমি যেহেতু শাকসবজিটা বেশি পছন্দ করি, তো তাই আমার মনে হয় যে ওটাই ঠিক, কিন্তু সবাই তো খেতে পারে না ওগুলো দিয়ে। রান্না এখনো চিকেনটা রান্না হয়নি, কষার মধ্যে ওকে দিয়ে দিচ্ছি, কিন্তু ভাত দিয়ে দিয়েছি, মাছি করতেছে ওকে কষার মধ্যে ওকে নামায় দেয়। তো মাংস এখনও হয়নি, মাংসটা কষাকষি করছি। তো আগেই বরকে খেতে দিয়ে দিলাম, অনেকটা বেলা হয়েছে, তো মাছের ঝোল দিয়ে দিলাম। তো বর না মাংস থাকলে মাছ একদমই নিতে চায় না, খেতেও চায় না। এখন সকাল 6:30 বাজে, আর ঘুম থেকে উঠেই দেখে বৃষ্টি পড়ছে দেখো। যাই হোক, ভালো বৃষ্টি হয়, ভালো গরমের দিন। ঠিক আছে, আজকে আবারও ব্লগটা শুরু করে দিলাম, দেখতে থাকো। আর মাথায় যে দেখো আমি কী দিয়ে আমি তো হেঁটে বেড়াচ্ছি।
এতক্ষণ তো বৃষ্টিটা বেশি পড়ছিল, এখন একটু চিপচিপ করে পড়ছিল। ঠিক আছে, বাড়িতে যাবো, কাজ করব। তো সকালে ঝাড়াঝাড়ি করে নিয়ে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। আজকে না মানে বৃষ্টি, তার উপরে দেখো জামা কাপড়গুলো কতগুলো ভিজিয়ে রাখছি। এমনই হচ্ছে বৃষ্টি, কিন্তু আমার রোজ রোজ এত যে জামা কাপড় ধুইতে লাগে না আমার, মানে আর সব কাজে কলপাম করে করা হয়, তো দিনের শেষে ক্লান্তিটা খুব মনে হয় যে খুব ক্লান্ত হলো শরীরটা। তো কিছু করার নাই, এগুলো সাধারণ কষ্ট। শরীরের যত বড় কষ্ট দাও, কষ্টের মধ্যে কিন্তু ঠিক একদিন ভগবান তোমার মুখ তুলে তাকাবে। আমি এই বিশ্বাসটাই করি সবসময়। জামা কাপড় ধোয়া তো ভালো লাগে, যে পরিষ্কার হবে নিজেরই ভালো, কিন্তু ধোয়ার পর না যখন শুকোই না, তখন এই জামা কাপড়গুলো নিয়ে যে কোথায় রাখবো, এটাই কিন্তু সব থেকে জ্বালা যন্ত্রণা থাকে। আজকে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও হাওয়া দিয়েছে, তবুও এই জামা কাপড় দুদিনের মধ্যেও শুকাবে না। তো এখন আমি ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশটা করে নিয়ে স্নান করে আসবো। অনেক বেলা হয়েছে, এই জামা কাপড় ধোয়া সকালে বাসি কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। আর স্নান কি দিয়ে করব, সাবানটাই তো নিতে ভুলে গিয়েছি। আমি যে এমন না, মাঝে মাঝে এরকম হয়েই থাকে। তো দেখো এখন ভাত বসিয়েছি এইদিকে, ভাত তো হয়েই গেছে প্রায়। আর আমার বর দেখো সবজি কাটছে। কি কাটছে তুমি? পুঁই শাক। আজকে পুঁই শাক রান্না হবে, তাই দেখো। আর্ধেকটা দীপক আসছে, আমি এমনি বসলাম। হ্যাঁ, একটু এসে এখনই বসলো, তাই একটু মানে হাতে বসে হাতে আছি। করে দিচ্ছে। ঠিক আছে, আমি ভাতের মাত্রা আবার উপর করি, ভাতটা হয়ে গিয়েছে। আর এদিকে আজকে রান্না করবো হচ্ছে পুঁই শাক দিয়ে তরকারি, আর কালকে 3-4 পিস মাছ আছে, সেটাই ঝোল করবো শর্টকাটে। ঠিক আছে। আর সকালে কিন্তু খাবার অনেক কিছুই হয়, আগে সকালে খাবারে খাবো, আগে ভাতটা উপর করি। আমি এখন এখন তো বৃষ্টির কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি চলে এসেছে। দেখো হঠাৎ করে একদম খুবই বৃষ্টি চলে আসলো, আর আমার এদিকে তরকারি রান্না হয়ে গেল। এখন তরকারিটা দেখো একদম মাখো মাখো হয়েছে। আর এই যে দেখো 4টা মাত্র মাছ আছে, সেটাই আমি এখন ঝোল করবো, কারণ শুকনো শুকনো খেতে পারবে না, ঝোল লাগবে তাই। তো বন্ধুরা, এখন ব্লগটা আমি এডিট করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো টাটা।